আল্লাহকে সর্বপ্রথম পূজা হচ্ছে রমজান মাসের রোজা। বাহারের পরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে রোজা সেটা হচ্ছে মুহররমের রোজা। রাসূলের হাদিস, রাসূল বলেন রমজান মাসের পরে আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য রোজা, অধিক সম্মানের রোজা, অধিক সাজা, অধিক প্রতিদানের রোজা সেটা হচ্ছে মুহররম মাসের। তাহলে এক নম্বর আমরা পেয়ে গেলাম যে মুহররম মাসে আমরা রোজা আদায় করব। এবার আসেন দুই নম্বর মুহররম মাসের 10 তারিখে রোজা। এক নম্বর আমল হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। কয়টা রাখবে? নির্দিষ্ট কোনো দিন নয়, পুরো মাসে আপনি পুরো মাস রোজা রাখতে পারেন। 5টা রাখতে পারেন, 10টা রাখতে পারেন, যা খুশি তা রাখেন। রাসূল বলেছেন এটা অনেক আদায় আছে আল্লাহর কাছে। রমজান মাসের পরে সম্মানিত রোজা হচ্ছে মুহররম রোজা। তো আপনি রাখবেন। এই এক নম্বর 2 মুহররম মাসের মধ্যে একটি দিন আছে 10 তারিখ, যেটাকে বলে আশুরা। আশুরা মানে 10, আগে ঈশ্বরের আশুরা মানে 10। এই 10 তারিখে কেন রাখবেন? এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের অত্যাচারে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে গিয়ে দেখতেছেন মদিনার লোকগুলো 10 মুহররম সিয়াম পালন করে, তারা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা এই দিনে রোজা রাখার কারণ হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার দলবল আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করে ফিরআউনের হাত থেকে মুসা নবীকে বাঁচিয়ে দিয়েছেন। তো সেই সম্মানকে আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আর আমরা তার কি করতে পারি? শুকরান আমি আমরা রোজা রাখি। মুক্তির জন্য শুকরিয়া আদায় রাখো, তাহলে আমি রাখতে পারি। আল্লাহ নবী রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতে বললেন। আল্লাহ নবী বললেন আর সাহাবায়ে কেরাম ইহুদিরা একটা রোজা রাখবে, আমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করব না। ইহুদিরা যে কাজ করে আমরা একই কাজ করব না। রাসূল কি বললেন? তোমরা যদি আগামী বছর বেঁচে থাকো, আমি যদি বেঁচে থাকি, আমরা 9ই মুহররম এবং 10ই মুহররম 2 দিন রোজা রাখবো, অথবা 10ই মুহররম অথবা 11ই মুহররম 2 দিন রোজা রাখবো। বলেন 2 দিন রোজা রাখার কারণ কি? ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। ইহুদিরা রোজা রেখেছে একটা, এই যে রাসূল বলেন না একটা রাখলে ইহুদিদের মতো পায় না, আমরা একটা নয় আমরা 2টা রাখবো। রাসূল শেষ মুহূর্তে গিয়েও আদর্শ শিখিয়ে দিয়েছেন। আর আমি ইহুদিদের লেবাস পোশাক করিয়া দেখেন রাসূল এখানে একটা রোজা ইহুদি রেখেছে। রাসূল একটা রোজা রাখতে নিষেধ করেন, রাসূল বলেন 2টা রোজা রাখো। কেন? ইহুদি একটা রেখেছে। তাহলে আপনার ছেলে সন্তানরা যে নেইমারের মাথা স্কুলের কাছে স্কুল কাছে তার নাটকে পরিধান করে তিনি যেভাবে জবাব রাখবেন সে আদর্শ গ্রহণ করে, আপনি বলেন আপনি কতটুকু মুসলমান, আপনার সন্তান কতটুকু মুসলমান, এদিকে খেয়াল করবেন। রাসূল যেখানে রোজা রাখতে নিষেধ করেন যে না 2টা রোজা রাখবে, 10ই মুহররম তো রাখবি, সাথে 9ই মুহররম রাখবে। 9ই মুহররম না পারলে 10 11 রাখবে। কেন? ওদের সাথে সাদৃশ্য থাকতে হবে। এই গেল 2 নম্বর আমল। এই রোজাটা কি হবে? রাসূল এই কথা বলেন, আল্লাহ রাসূল বলেন সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 10ই মুহররম রোজা রাখলো, যে ব্যক্তি 10ই মুহররম রোজা রাখলো, আইয়ু কাফিরাস সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতী
গুনাহের সগীরা, এই 2 বছরের গুনাহের কাফারা হিসাবে একই রোজার মাধ্যমে 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কথা বলেন নাই, গুনাহ কবিরা নয়, গুনাহ সগীরা। আপনি বেঁচে থাকলে যদি সামনের 1 বছর গুনাহ করতেন, গুনাহ সগীরা মানে ছোট গুনাহ, আর পূর্বের 1 বছরের গুনাহ করেছেন, রাসূল বলেন যে ব্যক্তি 10ই মুহররম এবং 9ই মুহররম 2টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের 2 বছরের গুনাহের সগীরা মাফ করে দেয়। 3 নম্বর আমল বলে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুহররম মাসে 3 নম্বর আমল আছে, 10ই মুহররম তোমরা তোমাদের পরিজনের জন্য তোমাদের হাতকে প্রসারিত করে দিবে। মানে তোমরা প্রতিদিন যে খাবার খাইবে 10ই মুহররম একটু ভালো খাবার খাবে, পরিবারকে একটু ভালো খাবার কিনে দিবে। কেন? রাসূল হাদিসের মধ্যে বলেন মান ওয়াসিয়া আলা ইরাদাতি ইয়াদিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশরা ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাল্লামি। আল্লাহ রাসূল বলেন যারা 10ই মুহররম ভালো খাবার নিজে খায়, পরিবারকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় পুরো একটা বছর তাকে ভালো খাবারের ব্যবস্থা করে দেয়। এই আমল করা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল মুহররম মাসে রোজা রাখবো। এই পুরো মাসটা আমরা যেগুলো রোজা পাই আমরা রাখবো। 2 নম্বর 1 নম্বর আমলের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা করে আল্লাহর কাছে মুহররমের রোজা অনেক দামি। 2 নম্বর আমল যেটা নবী আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, 9 এবং 10 মুহররম মাসের 10 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবো, অথবা 10 11 2টা রোজা রাখবো। রাসূল বলে এই রোজা যদি আমল করো রাখো 2 বছরের গুনাহের কাফারা আল্লাহ করে দেবে। নাম্বার 3 10ই মুহররম পরিবারকে ভালো খাওয়াবো, নিজে ভালো খাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো খাওয়ার উসিলায় পুরো বছর আপনাকে ভালো খাওয়ার ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আমল কথা বললাম, সবাইকে বুঝা এবং তৌফিক দান করবেন। আমিন।